নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থাম্বনেলে। আগের ভিডিওটা যেটা বলেছিলাম যে কল্কি অবতারের বর্ণনা কিভাবে হবে, কি শাস্ত্রে লেখা আছে এই নিয়ে। তারপরে বলেছিলাম যে আজকে কল্কি অবতার আদৌ জন্মগ্রহণ করে নিয়েছেন কি না, বা এর সত্যতা আদৌ হবেন কি না, বা যদি হয় তাহলে বর্ণনা অনুযায়ী হবে কি না, বা হবেই না, অ্যাকচুয়ালি এটা সব মিথ্যা কথা। আর যদি হয়ে থাকে তাহলে আমরা তাকে চিনব কিভাবে। এই 4-5টা টপিকের উপরে আজকে আলোচনা করব। তো আপনারা সাথে থাকুন। চলুন আজকে টপিকটা আলোচনা করি যে কল্কি অবতার, যেটা কলিযুগের কল্কি অবতার, সেই যে দৃশ্য, তার যে বর্ণনা, সেই অনুযায়ী আজকের জন্মগ্রহণ করে নিয়েছেন কি করেননি সেই নিয়ে আলোচনা করব। তার আগে আপনি বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেক দিন ধরে রয়েছেন আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও আপনার উপকারে লেগেছে বা কাজে লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে যে আই বল বাটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখুন, তাকে এই রিলেটেড যখনই আমি কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এরপরই যে ভিডিওটা করব সেটা হচ্ছে যে ধর্ম এবং ধর্মমত, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এই নিয়ে একটা টপিক লেখা হচ্ছে, খুব সুন্দর আলোচনা করতে পারবো এবং নতুন কিছু পাবেন আশা করছি। ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক কাজে লাগবে। এবং এটা তো আলোচনার টপিক, আপনারাও কিছু বলবেন, আমিও কিছু বললাম। যদি এই বলা বলি করার মাধ্যমে যদি এক পয়সা আমাদের চেতনা মুক্ত হয়, চেতনার ঊর্ধ্বগামী হয়, তাহলে আমাদের সবারই ভালো হবে। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কল্কি অবতার, তার বর্ণনা কি হলো। শাস্ত্রে বর্ণনা আমাদের কি দিলেন যে দাপর যুগে বলে গেছিলেন ভগবান যে কলিযুগে যখন চরম সীমায় কলিযুগ হবে, এবং তিনি বলেছিলেন যে যুগে যুগে তিনি আসবেন যখন ধর্মের গ্লানি হবেন, শ্রীকৃষ্ণ সেটা বলে গেছিলেন। এবং কলিযুগে, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, যে শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন ভগবান রূপে তখন 16 কলা ছিল তার মধ্যে। ইনি যখন কল্কি অবতার হয়ে আসবেন তিনি 32 কলায় পরিপূর্ণ হয়ে আসবেন, মানে অর্থাৎ নিষ্কলঙ্ক হয়ে আসবেন, কোনো রকমের কোনো কলঙ্ক একটু থাকবে না। তাহলে বিরাট আকার হবে। কিন্তু সেই যে শাস্ত্রে বর্ণনা, অর্থাৎ ঘোড়ায় চড়ে আসবেন, এক হাতে তরবাল থাকবে এবং এক হাতে কাটা মুন্ডু থাকবে, সাদা ঘোড়ার উপর ছবি এরকম একটা দেওয়া আছে, এটা দিয়ে দেবো এখানে, দেখে নিন। তো এরকম ধরনের কলিযুগে, এখনকার যুগে কোনো একটা অবতার এলেন আর একটা তরোয়াল নিয়ে মানুষগুলোকে কেটে কেটে নিয়ে যাবেন আর ঘোড়ার দিয়ে চড়বেন, আর কলিযুগের উদ্ধার হয়ে সত্যযুগ চলে আসবে, এটা কি কোনো বাস্তব কথা? বলুন তো, একটু বিচার করুন। আমরা তো মানুষ, একটু বিচার করুন। দেখুন, ধরে নিলে তো অনেক কিছু হয়, কিন্তু একটা বিচারশীল তো ব্যাপার আছে যে হ্যাঁ এটা কি ধরতে হবে, আদৌ হবে। একটা মানুষ তো, আমরা বিচার তো করবোই। তাহলে কি বিচার করব? এই যে ঘোড়ায় চেপে আসবে, অর্থাৎ যেখানে রকেট চলেছে চন্দ্রগ্রহে, কোথায় কোথায় চলে গেল, মঙ্গল চন্দ্র কত রকম যাচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে আমরা নিজেরাও অতটা জানি না, রকেট সায়েন্স এখনকার বলা হয়, এত দ্রুত সেখানে ঘোড়ার গতিতে আসবে, মানা যায়? পারবে একটা মানুষ এসে ঘোড়া, যতই তাকে সাপোর্ট আমরা করিয়ে যাই করি, নিয়ে খারাপ লোকগুলোকে মেরে বেড়াবে? এটা মেনে নিতে হবে আমাদেরকে। শাস্ত্রে কিন্তু এই ছবিটাই দেওয়া আছে। তারপর কি বলছে, তরোয়াল নিয়ে চিন্তা করুন, কোথা পিস্তল, কোথা বোমা, কোথা পারমাণবিক বোম, আরও কত সূক্ষ্ম বেরোচ্ছে, সেখানে তরোয়াল নিয়ে সে যুদ্ধ করতে যাবে? সম্ভব? সম্ভব নয় তো। একটা গুলিতেই তো মরে যাবে, একটা বোমেই তো মরে যাবে, তাহলে শেষ হয়ে যাবে। কারণ তাকে মানুষ হিসেবেই জন্ম করতে হবে। মানুষ জন্ম করতে গেলে যতগুলো মানুষের ফিচার্স থাকে, কারো শক্তি বেশি কারো কম, সেই গুণাবলী অনুযায়ী চলতে হবে। সে ভগবানই হোক, যাই হোক, প্রচুর ক্ষমতা নিয়ে আসবেন, কিন্তু বাস্তব জগতে সেরকম কোনো ঘটনা সম্ভব কিন্তু নয়। কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণকেও দেখেছিলাম, প্রচুর ক্ষমতাশালী ছিলেন, প্রচুর শক্তি ছিল, তা সত্ত্বেও তো তিনি মহাভারত করতে হয়েছিল। এমনি করে আঙুলটা করে দেননি তো যে সব ঠিক হয়ে গেল, করেননি তো, বাস্তব জগতে করতে হয়েছিল সবাইকে নিয়ে। তাহলে এখানে কি করে হবে? তরোয়াল নিয়ে নিশ্চয়ই হবে না। ঘোড়া যে চলবে তাতেও হবে না, কারণ এখন এরোপ্লেনের যুগ, রকেটের যুগ, আর কাটা মুন্ডকে নিয়েও ঘুরতে পারবে না, তার আগেই শেষ হয়ে যাবে, দিনকাল দেখছেন এখন। তাহলে কথা হচ্ছে যে এই জিনিসটা বাস্তবের সাথে মিলছে না। তাহলে কি ধরে নেব যে কল্কি অবতার হবে না? হবে। কল্কি অবতার অবশ্যই হবে, এই যুগেই হবে। যুগ সম্বন্ধে একটা ভিডিও আসছে, সেটাও এই ধর্ম আর ধর্মমতের পরে এটা আসবে। যুগ কাকে বলে, আমরা যুগ সম্বন্ধে অনেক রকম বিভ্রান্তি আছে, সেটা ক্লিয়ার করব। তাহলে কথা হচ্ছে যে বর্ণনা অনুযায়ী কলিযুগে কি সম্ভব? এই মানে আপনাদের এই কলিযুগে অবশ্যই সম্ভব। কীরকম হবে দেখুন, বুঝতে হবে, কিন্তু না বুঝলে হবে না। আর কোনো
মানে আমি যেটা বলছি সেটাই আপনি মেনে নেবেন সেটা কিন্তু নয়। আপনাদের বিচার শক্তি আছে, আপনারাও বিচার করে কমেন্টে অবশ্যই লিখবেন যে আপনারা কি জানেন, তাহলে আমিও একটু সমৃদ্ধ হব। কারণ অনেক তথ্য, তো অত তথ্য কালেকশন করা হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু আপনি যেটা জানেন সেটা যদি আমাকে দেন তাহলে আমার মাধ্যমে আরও অনেকে সমৃদ্ধ হবে। আমাদের সমৃদ্ধ হওয়া নিয়ে কাজ। তাহলে বর্ণনা অনুযায়ী কি হবে বলছে, ভগবান কি হচ্ছে, ঘোড়ায় চেপে আসবে। মাথায় রাখবেন কি বলছে, প্রথম সাদা ঘোড়ায় চেপে আসবেন। এইটা হচ্ছে রূপক কথা। এর গূঢ়তত্ত্বটা কি হবে? গূঢ়তত্ত্ব হচ্ছে যেটা আমাদেরকে বোঝানো হয় না বা আমরা বুঝি না, সেটা হচ্ছে যে এখনকার দিনে দেখবেন আপনি যে হর্স পাওয়ার আমরা বলি, যতই গাড়ি ঘোড়া দেখি না কেন, অনেক জীবজন্তু আছে কিন্তু ঘোড়াটাকে আমরা ধরি, হর্সকে ধরি, সেই জন্য হর্স পাওয়ার, ওর ক্ষমতাটা বেশি, দ্রুত গতি। অর্থাৎ তিনি আসবেন তো ঠিকই, কিন্তু দ্রুত গতিতে চলবেন, 1 সেকেন্ডও থেমে থাকার পাত্র নয়, এবং আলামারা বলে কোনো জিনিস নেই, টায়ার্ডনেস নেই, চলতেই থাকবে। ঘোড়া যেমন দ্রুত গতিতে দৌড়ে, সেই জন্য আমরা হর্স পাওয়ার ইউজ করি, তাই না? তাহলে যিনি আসছেন কল্কি অবতার হয়ে বা এসেছেন, তার গতিটা হবে প্রচুর দ্রুত, একদম স্পিডলি, মানে প্রচুর স্পিড, তাকে ধরা ছোঁয়া যাবে না সহজে। তার জন্য ঘোড়াটাকে রূপক অর্থে ব্যবহার করেছেন। লিখে রাখবেন, এটা জানুন ব্যাপারটা কি করে মিলবে। তারপরে তিনি কি বলছেন, তরোয়াল নিয়ে আসছেন। তরোয়ালটা কি, তরোয়াল নিয়ে কাউকে কাটবেন না। এই যুগে এসে তরোয়াল নিয়ে, আগেকার যুগে যুদ্ধ হতো তরোয়াল নিয়ে, এখনকার তো রকেট সায়েন্স ওইভাবে হবে না, এখন তো সুইচ টিপে খতম। তাহলে নয়, এখানে কি হচ্ছে, তরোয়ালটা কি দেখাচ্ছে, ধার, অর্থাৎ এত তীব্র ধার হবে, অর্থাৎ তিনি যে প্রবচনগুলো দেবেন, তিনি যে শ্লোকগুলো দেবেন, তার যে বাক্য হবে সেগুলো এতটাই সাইন্টিফিকলি হবে, তর্কভিত্তিক হবে, যুক্তিভিত্তিক হবে, যে আজ পর্যন্ত যেগুলো খারাপ সিদ্ধান্ত ছিল সেগুলোকে সাইন্টিফিকলি দ্রুততার সঙ্গে কেটে কেটে যাবে। বোঝা গেল? সেই জন্য ধার, এটা অর্থাৎ সাইন্টিফিকলি বক্তব্য থাকবে, তার প্রতিটা বিষয়ে থাকবে, কোনো একটা বিষয় নয়, কিন্তু এটা তো আসছে। দ্বিতীয়ত কি, কাটামুন্ডু। এই কাটামুন্ডু কথার অর্থ কি, এই যে এখনই বললাম, যে মানুষগুলো এখনো পর্যন্ত খারাপ তথ্য দিয়ে সমাজটাকে খারাপ করে গেছিলেন, তাদের তথ্যগুলোকে, তাদের বক্তব্যগুলোকে সাইকোলজিক্যালি, আপনার সাইন্টিফিক্যালি সমস্ত দিক থেকে যুক্তিতর্কের মাধ্যমে কেটে 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 চলে যাবেন। এবং কি করবেন, তারপরে যখনই এই খারাপ তথ্যগুলো চলে যাবে, একটা আদর্শ উজাগর হবে, সমস্ত মানুষ সেটাকে, কনসেপ্টটাকে নিবে, তখন একটা আবার খারাপ যুগ থেকে ভালো যুগে যাবে, অর্থাৎ কি হবে, সত্য যুগে পদার্পণ হবে। রূপক কথাটা বোঝাতে পারলাম? অর্থাৎ তরোয়াল মানে যুক্তি, অর্থাৎ বৈজ্ঞানিক যুক্তি, ঘোড়া মানে দ্রুত গতিতে, কাটামুন্ডু মানে খারাপ লোকের যে জিনিসগুলো, বক্তব্যগুলো ছিল সমাজকে ক্ষতি করতো, সেগুলোকে কেটে কেটে যাবেন। এটা হচ্ছে রূপক অর্থ। এটার মানে এই নয় যে কোনো একটা ব্যক্তি আসবেন, ঘোড়ায় চাপবেন, তরোয়াল ধরবেন, খারাপ লোককে কেটে কেটে যাবেন। কলিযুগে তো সবাই খারাপ, সবাই কাটবে, সম্ভব নয় তো। তাহলে এটা নয়, রূপক কথার মানে হচ্ছে এটা। এইবারে কথা আসছে, সেটা হচ্ছে যদি আমি যেটা বললাম বা যেটা আমি বুঝেছি সেটা যদি হয়, তাহলে কি এখনো পর্যন্ত কলিযুগের কল্কি অবতার জন্মগ্রহণ করেছেন, বা ভবিষ্যতে এই ধরনের কোনো কল্কি অবতার জন্মগ্রহণ করবেন? কথাটা মিলিয়ে নেন, রূপক জিনিসটাকে মিলান। তাহলে এখন আমাকে দেখতে হবে, কল্কি অবতার ওই দ্রুত গতিতে কাজ করবেন, খারাপ লোকের যুক্তিগুলোকে কেটে কেটে যাবেন, অর্থাৎ যুক্তি তর্ক দ্বারাতে ওদেরকে ফেলিওর করবেন এবং একটা ভালো জিনিস তৈরি করবেন। তাহলে আমাদের কলি যুগে এসে আমাদেরকে বুঝতে হবে যে এখন আমাদের ওই যে বলেছিল ধর্মের যখন অধোগতি হয়ে যাবে তখন তিনি আসবেন, বলেছিলেন কৃষ্ণ। তাহলে সেই অনুযায়ী এখন কি হচ্ছে, ধর্মের গ্লানি যদি দেখা দেয়, এখানে কলি যুগের কি কি গ্লানি দেখা দিচ্ছে মানুষের মধ্যে দেখুন। একটা অর্থনীতি, একটা রাজনীতি, একটা সমাজতন্ত্র, একটা নারীদের নিয়ে কথাবার্তা বলবে, বিজ্ঞান নিয়ে কথাবার্তা বলবে, অর্থাৎ তিনটে দিকে, আমাদের তিনটে দিকে মনুষ্য জাতির এখন একটা অবক্ষয় হচ্ছে। সেটা হচ্ছে আধ্যাত্মিক, শারীরিক এবং সামাজিক। এই তিনটে দিকেই আমাদের অধোগতি হয়েছে। অর্থাৎ এই তিনটে দিকেই যে মানুষটা এসে আমাদেরকে সায়েন্টিফিকলি একটা সদুত্তর দিতে পারবেন এবং আবার স্বমহিমায় ধর্মকে উপরে নিয়ে চলে যাবেন, তখন কিন্তু তিনি কল্কি অবতার রূপে পরিচিতি লাভ করবেন। অর্থাৎ কেমন, যে তার এমন কোনো শাস্ত্র থাকবে, বিভিন্ন দিকে ইতিহাস নিয়ে থাকবে, মানে যেগুলো আপনার মনে মনে হচ্ছে যেগুলো হলে ভালো হতো কলিযুগে, মানে এখনকার সময়ে যা যা মানুষের উন্নতি করার জন্য দরকার, সেইগুলো সবই সাইন্টিফিকলি
যুক্তিতর্কের দ্বারাতে প্রতিষ্ঠিত করবে এবং মানুষ সেটাকে গ্রহণ করতে পারবে। সে আজ হোক বা কাল হোক, দেরিতে হতে পারে কিন্তু গ্রহণ করবে। তাহলে বোঝাতে পারলাম। এইবার আমাদেরকে বুঝতে হবে এই যে এত দিকে আমাদের অন্ধকার চলছে এখন, মানসিক দিকে, শারীরিক দিকে, সামাজিক দিক থেকে, শাস্ত্র, সব দিকে, প্রশাসন, মানে বিভিন্ন দিকে এখন অন্ধকারের একটা সময় চলে এসেছে। এর থেকে খারাপ আর কিছু হতে পারে বলে মনে হয় না। তাহলে এই সময় আমাদেরকে খুঁজতে হবে যে এমন কোনো মানুষ কি এসেছেন ধরাধামে যে তার এত প্রচুর ধরনের শাস্ত্র থাকবে। কোনো একটা নয়, কিন্তু আবার বলছি কোনো একটা বিষয়ে নয়। অর্থাৎ কেউ বললো যে শুধু কীর্তনই করে যাও, না। কেউ বললো এই করে যাও, না। কোনো একটা জিনিস নিয়ে তিনি আসছেন না, তিনি প্রচুর জিনিস নিয়ে আসবে, যেটা এই সমাজটাকে পুনরায় আবার তুলে নিয়ে যেতে হবে। বড় ধাক্কা দেবেন কিন্তু, কারণ মহাপুরুষরা যখন ধরাধামে আসেন, অর্থাৎ স্বয়ং ভগবান যখন আসেন, ওই যে বললাম 32 কলা নিয়ে আসবেন, মানে প্রচুর তার তথ্য থাকবে, যেটা পুরাতনগুলোকে সব ছেড়ে দিয়ে ঝাড়াই বাছাই করে ভালো জিনিসগুলোকে রেখে আবার ধর্মের পুনঃস্থাপনা করবেন। তাহলে আমাদেরকে খুঁজতে হবে যে এখনকার যুগে, এই বর্তমান যুগে এমন কোনো মানুষ বা মহামানব বা ভগবান অবতার করেছেন কিনা, বা তার থিসিসগুলো কি কি আছে। প্রথমেই আমরা খুঁজব, যদি কোনো একটা মতবাদ দেন, তিনি একটা মত দেন যে হ্যাঁ শুধু এই একটা জিনিস ভক্তিকে নিয়ে চলতে হবে, তাহলে তাকে বাদ দিতে হবে। দেখতে হবে কি বিভিন্ন দিক থেকে, মানে কোনো একটা বিষয় নয়। শিক্ষা তো শিক্ষা জগতে, চাষি তো চাষিদেরকে নিয়ে, অর্থনীতি তো অর্থনীতি নিয়ে, সায়েন্স তো সায়েন্সকে নিয়ে, মানে যদি ডাক্তারিকে নিয়ে হয়তো ডাক্তারিকে নিয়ে, মানে বিভিন্ন বিষয়ে, মানে আপনার যা কোয়েরি আছে, মানে মনের দিক থেকে, শরীরের দিক থেকে যা যা ইচ্ছা হয় যে এই জিনিসটা যদি পাই আমি খুব ভালো হয়, তা কেমন হওয়া উচিত, সেই সমস্ত নিয়ে যদি কেউ টপিক লিখে থাকেন এবং তা সাইন্টিফিকলি প্রুভড হয়, তাহলে বুঝতে হবে তিনি কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করে গেছেন বা আগামী দিনে করবেন। কিন্তু তত্ত্বটা হবে এইরকমই। এবার আমাদেরকে খুঁজতে হবে যে হ্যাঁ এত সব জিনিস নিয়ে এই ধরাধামে কি আদৌ কেউ জন্মগ্রহণ করে চলে গেছেন শুধু তার আদর্শটা প্রতিষ্ঠিত হওয়ার সময়ের অপেক্ষা, অর্থাৎ ধর্মকে আবার পুনঃস্থাপনা করার অপেক্ষা, যেটা আস্তে আস্তে চলেছে। এবং আরেকটা জিনিস বলেনি, সেটা শুধু কোনো দেশ ভিত্তিক হবে না, মাথায় রাখবেন। এই তথ্য অনুযায়ী কোনো দেশ ভিত্তিক হবে না, অর্থাৎ কোনো একটা মানুষ বলে দিলেন ভারতবর্ষের জন্য আমি, তা কিন্তু হবে না। যখন পরম পুরুষ ধরাধামে আসেন তখন সম্পূর্ণ মানুষের জন্য আসেন, অর্থাৎ সেটা ইউনিভার্সের জন্য আসেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, আমেরিকা, জাপান, শুধু এইসব পাল্টিকুটা দেশের জন্য নয়, সম্পূর্ণ ধরাধামের জন্য আসবেন এবং সম্পূর্ণ ধরাধামের জন্য থিসিস দিয়ে যাবেন। মাথায় রাখবেন কিন্তু আমি এটা বলছি না যে হিন্দুদের জন্য, মুসলিমের জন্য, খ্রিস্টানের জন্য, এরকম নয়। কিন্তু তিনি শুধু মানুষের জন্য আসবেন এবং মানবতাকে প্রতিষ্ঠিত করবেন, অর্থাৎ ধর্মটাকে পুনরায় প্রতিস্থাপন করে তিনি চলে যাবেন। আজকে আপনাদেরকে ছাড়লাম। এরকম যদি কোনো মহাগুরু বা ধর্মগুরুকে পেয়ে থাকেন যার বিভিন্ন ধরনের থিসিস রয়েছে, সাইন্টিফিক্যালি প্রুভড আছে, তাহলে অবশ্যই নামগুলো লিখবেন। আর যদি আমার কাছ থেকে জানতে চান, আমারও মাথায় আছে, তো সেটা আপনাদেরকে জানাবো। যদি জানতে চান তো অবশ্যই বলবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরের ভিডিও কিন্তু ধর্ম আর ধর্ম মত নিয়ে হবে, তারপরেই যুগ নিয়ে আলোচনা করব। লেখা চলছে, থিসিস আলোচনা করছি, আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। ধন্যবাদ।